হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা অ্যান্দাম ভেদাম বলে একটা তামিল সিরিজের রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। এবং কেমন হলো এই সিরিজটা। আছে টোটাল 8টা এপিসোড, অ্যাভারেজ ডিউরেশন 35 মিনিট থেকে 40-42 মিনিট ধরে রাখতে পারেন। গল্প এই ছোটো করে বলি, এখানে যে মূল প্রোটাগনিস্ট মানে এখানে যে হিরোইন রয়েছে, তাই সেটা মায়ের শেষ কাজ সম্পন্ন করার জন্য বেনারসে যাচ্ছে এবং সেখানে তার কাছে এসে উপস্থিত হচ্ছে একটা অদ্ভুত ধরনের বক্স, যেটা তাকে সাউথ ইন্ডিয়ার একটা মন্দিরে গিয়ে সেটি দান করতে হবে। এবার এই বক্সটির মধ্যে কী আছে এবং বক্সের মধ্যে রিলেটেড আমাদের পুরাণ রিলেটেড এমন কিছু তথ্য আছে বা এমন কিছু সিক্রেট আছে, যেটা যেই মন্দিরে দান করতে যাবে সেখানকার লোকরা তার প্রতি ভীত রয়েছে, বা এমন কিছু ঘটনা ঘটতে পারে ওই বক্সটা খুললে যেটা হয়তো অনর্থ হয়ে যেতে পারে। এবং অবশ্যই এখানে আমাদের পুরাণে পঞ্চম বেদের একটা উল্লেখ থাকতে পারে। সিমিলারলি সেই সময় হিউম্যান প্রজাতি মানে মানব প্রজাতিকে নিয়ে এমন একটা নতুন ধরনের টেস্ট করা হচ্ছে, যেটা ভবিষ্যৎকে হয়তো সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। এবং তার সাথে কোনো না কোনোভাবে এই বেদের সাথে যেন কোথাও যেন রিলেশন আছে, বা একটা কোথাও না কোনো যোগাযোগ আছে। তো তারা যারা হিউম্যান বানাচ্ছে তাদের কী উদ্দেশ্য আছে এই বেদ থেকে, এবং এটা কি আলটিমেটলি পাওয়া যাবে, এবং পাওয়া যাওয়ার পর কী হবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, কনসেপ্ট অনুযায়ী যদি বলি, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে, বা গল্প অনুযায়ী যদি কাউকে এরকম বলা যায় এরকম ধরনের একটা গল্প আসছে, বা মাইথোলজিক্যাল ক্যারেক্টার বা মাইথোলজিক্যাল জিনিস নিয়ে যখনই কখনো কোনো কাজ হয়, সে আইডিয়া ওয়াইজ কিন্তু সেগুলো শুনতে বেশ ভালো লাগে। এই কাজটাও কিন্তু শোনা অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগবে। স্টোরি যখন দেখবেন আপনার কিন্তু স্টোরি ওয়াইজও ভালো লাগবে। তো কাজে কিন্তু অনেক ফ্লস আছে, যেটা কিন্তু কাজটাকে একটা ভালো কাজ, দারুণ কাজ করে দিতে পারে না। ভালো জিনিস ডেফিনেটলি রয়েছে। প্রথম জিনিসটা হলো এর আইডিয়াটা, এবং যেখান থেকে পুরাণ রিলেটেড যা যা তথ্য এখানে নিয়ে আসে, তার সাথে যেইভাবে এই গল্পটাকে সাজানো হয়েছে, আমি বলবো ইনফরমেশন এই কাজটার মধ্যে কিন্তু অনেক রয়েছে। এবং আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ হিন্দি ডাবিং কিন্তু খুব একটা যে ভালো হয়েছে তা কিন্তু না। ধৈর্য নিয়ে এটাকে দেখলে আমার মনে হয় এই গল্পের মধ্যে যে আপনি কিন্তু ইনভেস্ট হতে পারবেন, এবং একটা সময় গিয়ে 8টা এপিসোড তো 7 নম্বর 8 নম্বর এপিসোডে গিয়ে এই শোটা একটা জায়গায় একটা জাম্প নেয়, এবং একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেটা কিন্তু আপনার ভালো লাগবে। এবং বাকি জায়গাগুলোর তুলনায় আপনার মনে হবে কোথাও যেন যে শোটা যেন জান ফিরে পেলো। তো ডেফিনেটলি এর লাস্ট দুটো এপিসোড অবশ্যই ভালো, এবং গল্পটা অবশ্যই সেখানে ভালো রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিছু কিছু জায়গায় ভালো, টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো রয়েছে সেগুলো আপনার কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু সেরকমভাবে খারাপ যে একটা শো হয়েছে তা কিন্তু না। আমি বলবো একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি এই শোটাকে দেখতে পারেন, যদি মাইথোলজিক্যাল জিনিস আপনাদের ভালো লেগে থাকে। তবে কাজটার মধ্যে কিন্তু অনেক ফ্লসও আছে। প্রথম কথা হলো, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এখানে, তাদের পারফরমেন্স কিন্তু কনভিন্সিং না। খুব একটা ভালো যে অভিনয় হয়েছে তা না, ফোর্সফুলি সেগুলো মনেও হচ্ছিলো কিছু কিছু জায়গায় যে জোর করে এগুলো তা করছে, সেগুলো একেবারেই ভালো লাগেনি। মেকআপের কাজ এখানে খুবই দুর্বল রয়েছে, পরিষ্কার উইক মেকআপ যেগুলো রয়েছে চড়াতে আগে, সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। হিন্দি ডাবিংটা দেখুন, ওটা তো কাজের কোনো না, বাট হিন্দি ডাবিংয়ের জন্য আলাদা ব্যাপার, সেটা আমি কি খারাপ বলছি না। বাট প্রোডাকশন কোয়ালিটি ওয়াইজ এই কাজটার মধ্যে কিন্তু সেরকম মানে মানে একটা প্রিমিয়ামনেস কিন্তু কাজটার মধ্যে অভাব আছে, যেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক পয়সার প্রয়োজন, সেট ডিজাইন যেরকম করার প্রয়োজন, এরকম পুরান রিলেটেড যাই করার, যখনই কিছু উঠে আসে তখনই কিন্তু ভালো রকম সেট ডিজাইন করার প্রয়োজন, যেটা আমার মনে হয় বেশ কিছু জায়গায় চিপ লেগেছে, এবং সেগুলো খুবই কম খরচে বানানো, যেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একটা সময় গিয়ে গল্পটা কিন্তু ড্র্যাগ হতে শুরু করে, আপনার অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন কিন্তু ল্যাক করবে। প্রচুর জায়গা আছে এরকম, অনেকগুলো মুহূর্ত আছে যেগুলোকে জোর করে ফোর্সফুলি এখানে রাখা হয়েছে, বা সেগুলোর সাথে গল্পে কী যোগ আছে সেই জিনিস কিন্তু উঠে আসে না, যেটা আপনার মনে হবে। এবং রিপিটেটিভ হতে থাকে, মানে একই জিনিস বারবার ঘটতে থাকে, তখন গিয়ে আপনার কিন্তু একটা জায়গায় ওই ল্যাক ফিল কিন্তু করবেন। তো কিছু জায়গায় কিন্তু এই কাজটা বোর করতে থাকে। এডিটিং যে খুব ভালো হয়েছে তা না, শার্প আরও করতে পারতো, অনেক বেটার করা যেতে পারতো। এবং স্ক্রিন প্লে ওয়াইজ আমি বলবো গল্পের ন্যারেশন, সেখানে কিন্তু অনেকটা কনফিউজিং কিছু জিনিস রয়েছে। কিছু জিনিস ডেফিনেটলি ভালো রয়েছে, এবং কিছু জিনিস কিন্তু এখানে কনফিউজ করে। তো তার মধ্যে আমি বলবো যে এখানে মনে হয় সেটাকে একটু এরকম ইনফরমেশন রিলেটেড যখনই ব্যাপার আছে, একটু সহজ সরলভাবে যদি গল্পগুলোকে বলা যায় বা রাখা যায়, তাহলে সেগুলো বুঝতে অনেক সময় কিন্তু সুবিধা হয়। কারণ এরকম ইনফরমেশন কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট অফ অডিয়েন্সে কিন্তু এই ইনফরমেশন কিন্তু জানা নেই।
তাদের বুঝতে গেলে কিন্তু অনেক কনসেন্ট্রেশনে দেখার প্রয়োজন। সেরকমভাবে যদি আপনি পুরোপুরি ট্রিটমেন্টটা করেন, মানে আমি যদি বলি মানে এক্সিকিউশন ওয়াইজ যদি সম্পূর্ণ সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে, এরকম স্মার্ট টাইপের একটু স্ক্রিন প্লে রাখা হলো তা সেটা কিন্তু ওয়ার্ক করে যায়। কিন্তু তখন যখন এক্সিকিউশন ওয়াইজ সেখানে যদি উইক থাকে তখন কিন্তু এই জিনিসগুলো কাজ করে না, যেটা আমার এই কাজটা দেখে মনে হয়েছে। আমার কাছে এই কাজটা একটা অ্যাবোভ অ্যাভারেজ কাজ, আমি বলবো একবার ওয়ান টাইম ওয়াচ হিসাবে গল্পে কনসেপ্টের জন্য আপনারা দেখতে পারেন। তবে এই কাজটা অনেক আরও বেশি বেটার হওয়া উচিত ছিল, আমার অ্যাটলিস্ট মনে হচ্ছিলো প্রথম থেকেই সেটা দেখে। আমি এই কাজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। একবার যান ZEE5-এ গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আইন্দাম ভেদাম বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।